বন্ধুরা দেখো আজ একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে চিকেনটা ভালো করে মাখিয়ে রেখেছি নুন হলুদ তেল দিয়ে 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে মশলা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, আর এগুলো সব গোটা ফোড়ন দেবো। এই যে 2খানা ছোট ছোট টমেটো কুচিয়ে রেখেছি, আর এই যে গরম মশলা। তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো, ঠিক আছে? দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে সব গোটা মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এবার গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার ভাজা হয়েছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এরপর লঙ্কা বাটার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার কষা গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে কষতে হবে ভালো করে। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা নিচে নুন দিয়ে দিলাম। আর মশলা বাটার জলটা একটু দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে। 7-12 মিনিট অল্প চিনি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমার মশলাটা কষা হয়ে গেছে। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, একটুখানি জল দেবো, আবার কষবো ভালো করে। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, আর মাংসগুলো দিয়ে দেবো। নুন হলুদ যে মাখিয়ে রেখেছিলাম, মাংসগুলো ভালো করে কষতে হবে। মশলাগুলোর সাথে ঢেকে ঢেকে করবো, যাতে মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢোকে আর সেদ্ধ হয়ে যায়। আমি রান্নাটা পুরোটাই ঢেকে ঢেকে করব। দেখো বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি মাংসের সাথে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে মাংসটা রান্না করতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে মাংসের। এবং ঢেকে ঢেকে রান্না করবে, এবার মাংস সেদ্ধ হয়ে যাবে আর কষাও হয়ে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম করে একদিন রান্না করে খাবে, অবশ্যই ভালো লাগবে আশা করি। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, মাংসটাও আমার কষা হয়ে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে তুমি কষা কষা নামাবো, ওই জন্য অল্প করেই জলটা দিলাম। দেখো বন্ধুরা মাংসটা আমার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দেবো।